ব্রেকিং অবশেষে আজ গ্যাজেট প্রকাশ হল ৯ এপ্রিল থেকে কার্যকর করা হবে নবম পে স্কেল। আজ যমুনায় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। ধন্যবাদ। এই ঘোষণার মধ্য দিয়েই দীর্ঘ প্রতীক্ষার অবসান হল দেশের লাখো সরকারি কর্মকর্তা ও কর্মচারীর। জীবনে বহুদিন ধরে জমে থাকা প্রত্যাশা এবং অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এক নতুন বাস্তবতার সূচনা। বছরের পর বছর ধরে আলোচনা, দাবি দেওয়া, আন্দোলন এবং নানামুখী প্রতিশ্রুতির পর অবশেষে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের মাধ্যমে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা সামনে নিয়ে এল সরকার। আজ যমুনায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করেন, যা মুহূর্তের মধ্যেই সারা দেশে ছড়িয়ে পড়ে। তিনি তার বক্তব্যে পরিষ্কারভাবে উল্লেখ করেন যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে গ্যাজেট ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে এবং এটি আর কোনো প্রস্তাব নয়, বরং চূড়ান্ত সিদ্ধান্ত। একই সঙ্গে তিনি জানান যে আগামী ৯ এপ্রিল থেকে এই নবম পে স্কেল কার্যকর করা হবে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে ইতোমধ্যেই প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এই ঘোষণার ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে প্রত্যাশা ছিল তা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে এবং এর প্রভাব ধীরে ধীরে প্রতিটি স্তরে অনুভূত হবে। দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতির এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে যে আর্থিক চাপ তৈরি হয়েছিল তা অনেকাংশেই এই নতুন পে স্কেলের মাধ্যমে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা, যারা সীমিত বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির বার্তা হিসেবে এসেছে। নতুন কাঠামোতে বেতন বৃদ্ধি ছাড়াও বিভিন্ন ভাতা পুনর্গঠন করা হয়েছে, যার ফলে মোট আর্থিক সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত সুবিধা এবং উৎসব ভাতার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা বাস্তব জীবনে সরাসরি প্রভাব ফেলবে। এই পরিবর্তন শুধু ব্যক্তিগত জীবনেই নয়, বরং সামগ্রিকভাবে পারিবারিক এবং সামাজিক জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। নবম পে স্কেলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল গ্রেড ভিত্তিক বেতন বৈষম্য কমানোর উদ্যোগ, যা দীর্ঘদিন ধরে একটি বড় আলোচনার বিষয় ছিল। পূর্ববর্তী কাঠামোতে উচ্চ গ্রেড এবং নিম্ন গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান অনেক বেশি থাকায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ এবং হতাশা তৈরি হয়েছিল। নতুন কাঠামোতে সেই ব্যবধান কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো তৈরি করার চেষ্টা করা হয়েছে, যাতে সকল স্তরের কর্মচারী নিজেদের মূল্যায়িত মনে করেন। এর ফলে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি পাবে। একই সঙ্গে এটি প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং কার্যকর করতে সহায়তা করবে। ইনক্রিমেন্ট ব্যবস্থায় আনা হয়েছে কাঠামোগত পরিবর্তন, যেখানে নিয়মিত এবং পূর্বনির্ধারিত হারে বেতন বৃদ্ধি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে একজন কর্মচারী তার অভিজ্ঞতা, দক্ষতা এবং কর্মদক্ষতার ভিত্তিতে ধাপে ধাপে উন্নতি করতে পারবেন এবং তার কেরিয়ারে একটি সুস্পষ্ট পথ দেখতে পাবেন। এই পরিবর্তন কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ এবং দায়বদ্ধতা বাড়াবে, যা দীর্ঘমেয়াদে সেবার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি তরুণ প্রজন্মকে সরকারি চাকরির প্রতি আকৃষ্ট করতে সহায়তা করবে, কারণ তারা একটি স্থিতিশীল এবং উন্নয়নমুখী কাঠামো দেখতে পাবে। ফলে ভবিষ্যতে দক্ষ এবং যোগ্য জনবল সরকারি খাতে যুক্ত হওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। পেনশন এবং অবসর সুবিধার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, যা কর্মচারীদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবসর গ্রহণের পর একজন কর্মচারী যেন আর্থিক অনিশ্চয়তায় না ভোগেন, সেই বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় পেনশন সুবিধা আরও শক্তিশালী এবং বাস্তবমত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি কর্মচারীদের মধ্যে মানসিক স্বস্তি তৈরি করবে এবং তাদেরকে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে, কারণ একটি নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা থাকলে বর্তমান কর্মজীবনেও ইতিবাচক প্রভাব পড়ে। অর্থমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন যে এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ এটি কোনো তাৎক্ষণিক বা আবেগপ্রসূত সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া একটি সুপরিকল্পিত পদক্ষেপ। সরকার ইতোমধ্যেই প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করেছে এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করা হয়েছে। এর ফলে বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের কোনো জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। এই সমন্বিত পরিকল্পনা পুরো প্রক্রিয়াকে কার্যকর এবং স্থিতিশীল করে তুলবে।
এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং আনন্দের পরিবেশ তৈরি হয়েছে, যা বিভিন্ন মাধ্যমে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। অনেকেই এটিকে তাদের দীর্ঘদিনের আন্দোলন এবং দাবির সফল পরিণতি হিসেবে দেখছেন এবং সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিশেষ করে যারা বছরের পর বছর সীমিত বেতনে কাজ করে যাচ্ছিলেন, তাদের জন্য এটি এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এই পরিবর্তন তাদের জীবনে অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে এবং তাদের পরিবারের জীবনমান উন্নত করবে, যা শেষ পর্যন্ত সমাজের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব রাখবে। তবে এই বড় ধরনের বেতন কাঠামো পরিবর্তনের সঙ্গে কিছু চ্যালেঞ্জও জড়িত রয়েছে, যা উপেক্ষা করা যায় না। কারণ বেতন বৃদ্ধি মানেই সরকারের ব্যয় বৃদ্ধি, এবং এটি সঠিকভাবে পরিচালনা না করলে অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক পরিকল্পনা এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে এটি বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে এবং অর্থনীতিতে গতি সঞ্চার করবে। অন্যদিকে যদি সঠিক নিয়ন্ত্রণ না থাকে, তাহলে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও থেকে যায়। তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। সবকিছু বিবেচনায় নিয়ে বলা যায়, আজকের এই ঘোষণা শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা, যা দেশের লাখো মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে এবং তাদের ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তুলতে সহায়তা করবে। 9 এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে, যা দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে। এখন সবার নজর থাকবে এর কার্যকর বাস্তবায়নের দিকে, এবং এর বাস্তব প্রভাব কেমন হয় সেটি হবে আগামী দিনের আলোচনার মূল বিষয়। এই সিদ্ধান্ত কতটা সফল এবং জনবান্ধব তা নির্ধারণ করবে এর বাস্তব প্রয়োগ এবং দীর্ঘমেয়াদী প্রভাব, যা পুরো দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হয়ে থাকবে।